মা, হুম? কালকে একবার গঙ্গায় যেও। কেন? ওই মাথার সিঁদুরটা মায়েরই মুছে ফেলো। কেন বাবা, তোমার সেই কানা বাপটা কি পটল তুলেছে নাকি? হ্যাঁ, না খেয়ে এতদিন উটই বাঁচতে পারে, আমার বাপ তো আর উট নয়। ও বটেই তো, বেশ ভালো বলেছে কিন্তু। হ্যাঁ, তাহলে তো তোমার বাপের একটা ছেড়াত্ত করতে হয়। উম, কি এমন বাপ তার আবার ছেড়াদ্দ? ওসব ছেড়াদ্দ টেরাদ্দ আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আসবো ম্যাডাম? সাহেব বাইরে অপেক্ষা করছেন। ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দাও। আহ, আহ, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ ম্যাডাম। অফিস অর্ডারটা এখন আমার হাতে এসে পৌঁছয়নি। আর ইয়েস ম্যাডাম, অফিস অর্ডারটা আমার হাত দিয়ে পৌঁছে দেবার অর্ডার হয়েছে। ভেরি গুড। এখানকার ডিএসপি বদলি হয়ে গেছেন গত 2 মাস হলো। আসল কথা হলো উনি কোনো মহিলা এসপির অধীনে কাজ করতে চান না। জানি ম্যাডাম। আপনার কোনো প্রেজুডিস? থাকলে নিশ্চয়ই অ্যাডভান্স অর্ডারটা নিয়ে আমি এখানে আসতাম না। শুনে খুশি হলাম। ডিএসপি সাহেবের ঘরটা খুলে দাও। ইনি আমাদের নতুন ডিএসপি। কনগ্রেচুলেশন পার্থ। থ্যাংক ইউ ম্যাডাম। চলুন স্যার। আমি কণা, কণা বোস। দিদির সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও, বসুন। মা তো বাড়িতে নেই, বোম্বে গেছে। তা আপনাকে আগে কখনো দেখিনি তো। আমি আসলে এখানে থাকি না, হ্যাঁ, তা কোথায় থাকেন? ভদ্রেশ্বর। ওখানকার এক স্কুলে মা পড়ান। মাই গড, এত রাতে আপনি ভদ্রেশ্বর ফিরে যাবেন? না মানে আমার এখানে এক বান্ধবী থাকেন, তার বাড়িতেই আমি থাকবো। ও আচ্ছা, যাক, মাকে কি দরকার যদি জানতে পারতাম, তাহলে মাকে সব বলতে পারতাম। আসলে রোজ রাতে আমাদের ফোনে কথা হয় তো। আসলে আমার গান শুনে উনি খুব খুশি হয়েছিলেন, বলেছিলেন যে প্লেব্যাক করার একটা সুযোগ করে দেবেন। আচ্ছা, আহ, আমার মায়ের সেক্রেটারি কে জানেন? না। আগে তাকে গান শোনাতে হবে, তিনি রেকমেন্ড করলে তবেই চান্স। তার ঠিকানাটা কাইন্ডলি যদি দেন। বোকা মেয়ে, তিনি আপনার সামনেই বসে আছেন। ফিরতে রাত হলে বান্ধবীর বাড়িতে কেউ ভাববে না তো? না, কিন্তু কেন? তাহলে আজকেই গানটা শুনে নিতাম, রাতে মাকে টেলিফোন করে সব জানিয়ে দিতাম। চলুন। কোথায়? আমাদের ক্লাবে। চলুন চলুন চলুন, আর ভাববেন না, উঠুন। আজ বিকেলে আমার বাংলোতে তোমার চায়ের নেমন্তন্ন। অচলা ল পাশ করেছে, তাই। অফিসে তোমার সঙ্গে ভালো করে কথা বলতে পারিনি। ভালোই বসুন। করেছো। অফিসের তো একটা ডেকোরাম আছে, তাছাড়া এসপি আর ডিএসপি গলায় গলায় বন্ধু, সেটা কি ভালো দেখায়? তোমার খারাপ লাগছে না? কেন? এই আমি এসপি আর খারাপ লাগবে কেন? তুমি তো আর কারোর হাত ধরে বড় হওনি। নিজের যোগ্যতায় তুমি এসপি হয়েছো, আর যোগ্য মানুষকে সম্মান জানাতে
পার্থ মুখার্জির কোনো দ্বিধা নেই। তুমি বা এসপি হলে না কেন? ভ্যাকেন্সি ছিল না। তবে তুমি যদি কোনোদিন চাকরিটা ছেড়ে দাও তাহলে হয়তো এই, একদম না। চাকরি আমি ছাড়ছি না। রিটায়ার করা পর্যন্ত কিন্তু চাকরিতেই থাকতে চাই। সে কি বিয়ের পরও? হুম। কি ব্যাপার বলো তো? যার পাশ করা নিয়ে এত ব্যাপার সেই নেই। হুম? দিদি, এই যে আসছে রে, আর সঙ্গে না একজন ইয়েও আছে। ইয়ে মানে? ইয়ে মানে ইয়ে। মা, মা। আরে রিক্তা বললো সঙ্গে একজন ইয়ে আছে, বলবে তো যে শোভন আছে। বসো আসলে ও ঠিক আমাকে একটু না রাগি মজা পায় না। বসো। বসো। রিক্তা, মা, পার্থ আর শোভন। থাক 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 বাবা থাক, সুখে থাকো। বসো বসো। দাদা, পরিপূর্ণ সংসার আমার। শুধু শুধু একজন নেই। কি ব্যাপার? তুমি অবাক হওয়ার মতন ঘটনা নাকি? দেখতে এলাম কাকে দেখতে এলে? আনন্দকে, আর একটা খবরও দিতে এলাম। থাক, কোনো খবরের প্রয়োজন নেই, কারণ যাকে দেখতে এসেছো সে নেই। নেই? নেই মানে? নেই মানে চলে গেছে। আর এতদিনে তার নামের পাশে ঈশ্বর শব্দটাও বোধহয় বসে গেছে। বাহ, এই না হলে তুমি বাঙালি ঘরের বউ। আরো কত কি দেখবো কে জানে। তা চলে গেছে কেন সেটা জানতে পারি কি? তাকে আদিত্য তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? ছেলে বাপকে তাড়িয়ে দিয়েছে? হায় রে, হায় রে আনন্দমোহন ব্যানার্জি, ছেলে ছেলে করে পাগল হয়েছিলি রে ভাই, আর আজকে সেই ছেলে তোকে তাড়িয়ে দিল। বাহ, আমাদের সময় ছিল ত্যায্য পুত্র, এখন তাহলে ত্যায্য পিতা। বাহ বাহ রীনা গাঙ্গুলি, বাহ। গাঙ্গুলি নয়, ব্যানার্জি। তাও কি হয় নাকি? হ্যাঁ, যাকে ত্যাগই করেছো তার পদবি নিয়ে টাটানি করতে তোমার লজ্জা করে না? আর একটা কথা জেনে রাখো, আমার কাছে আনন্দের স্ত্রী শুধু প্রতিমা, প্রতিমা ব্যানার্জি। আর তুমি, তুমি শুধু তার রক্ষিতা, রক্ষিতা। তাড়িয়ে দিয়েছে? কতদিন হলো? জানি না। ও ও আমার কাছে ছিল না কেন দাদা? কোন মুখে আসবে বোন, কোন মুখে? ওর গানও তো অনেকদিন শুনতে পাই না। ওকে গান ছেড়ে দিয়েছে? শোন বোন, মনটাকে শক্ত কর, ধরে নে, ধরে নে। আনন্দ আর এই পৃথিবীতে নেই। না দাদা, আমি এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।